সারা দেশে কোটা আন্দোলন যখন তুঙ্গে তখন দমনের অংশ হিসেবে ছাত্রদের উপর গুলি চালায় পুলিশ। তাতে ১৬ জুলাই প্রথম নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ, যা ছাত্র আন্দোলনকে জনমানুষের আন্দোলনে রূপান্তর করে। সেই আন্দোলনে তৎকালীন সরকার হতাহতদের সংখ্যা নিয়েও নানা হিসেব দেন, যা অন্যান্য মাধ্যমের সঙ্গে মিল নেই। দেওয়ার চেষ্টা করা হয় রাজনৈতিক দৃশ্যপটও। গণমাধ্যম সহ নানা মাধ্যমে দফায় দফায় ছাত্র, পুলিশ ও জনমানুষের সংঘাতে নিহত হবার সংখ্যা ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ৫৮০ জন। ৪ থেকে ৬ আগস্ট পর্যন্ত সরকার পতনের এক দফার আন্দোলনে এই সংখ্যা ৩২৬ জন। আহত আর পঙ্গুত্ব বরণ করেছেন অজস্র। মঙ্গলবার হুকুমের আসামি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকারের ৩ মন্ত্রী, সাবেক আইজিপি ও ডিএমপির কর্তাসহ ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী। অভিযোগে বলা হয়, ১৯ জুলাই মোহাম্মদপুরে ছাত্র জনতার মিছিলে গুলি চালায় পুলিশ। তাতে স্থানীয় মুদি দোকানি আবু সাঈদের মাথায় গুলি লাগলে সেখানেই তিনি মারা যান। এখন তার স্ত্রী এবং সন্তান জানায় যে একটা ছেলেই তার আছে, মেয়েটার বিয়ে হয়ে গেছে, তাদের ঘরে চাল নাই, তারা আসতে পারবে না ঢাকাতে, তাদের এই খরচ দেওয়ার সামর্থ্য নাই এবং তাদের কৃষি ব্যাংকের একটা লোন আছে প্রায় ১.৫ লক্ষ টাকার। এটা নিয়ে তারা এই অবস্থাতেও কৃষি ব্যাংক তাদেরকে প্রেসার দিচ্ছে। তো অবশেষে বিবেকের তাড়নায় আর থাকতে না পেরে আজকে এসে খুনি হাসিনার এগেনস্টে হত্যা মামলার জন্য আবেদন করেছি। কোটা আন্দোলন দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হাতে দমনের যে আদেশ, তারই প্রতিফলন বলে উল্লেখ করা হয় এই মামলায়। বিচার তো হত্যার বিচার সর্বোচ্চ যেটা হয় ফাঁসি, আমি সেটাই চাই। তারপরেও আমার কথা হচ্ছে যে শুধু এই একটা না, জুলাইতে সমস্ত বাংলাদেশে যত মানুষ, যত ছাত্র, যত শিশু, যত বৃদ্ধ, প্রত্যেকের খুনের বিচার চাই। এবং আমি শুরু করলাম, অনেকেই হয়তো ভয় পাচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে চায় না, অনেকেই হয়তো মনে করছে যে তার অনেক ক্ষতি হবে। আমাকে অনেকেই মামলার আগে বলেছিলেন যে তুমি এটাতে যেও না, কিন্তু শুধুমাত্র বিবেকের তাড়নায় যে এই ছেলেটাকে কেউ কোনোদিন অ্যাটেনশনই দিল না, একটা লোক মারা গেল মাথায় গুলি খেয়ে, কেউ কিছু বললো না, গেলও না তার বাড়িতে, এই জন্যই আমি এই বিবেকের তাড়নায় মামলাটা করলাম। যে মামলার যে ভিকটিম একজন মুদি দোকানদার আবু সাঈদ, সে রাস্তা পার হওয়ার সময় পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হলে সে ঘটনাস্থলেই মারা যায় এবং তার পক্ষে আজকের যে বাদী এস.এম. আমির হামজা মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত তার বাদীর জবানবন্দি গ্রহণ করেন। মামলায় আরও রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি ও অতিরিক্ত আইজিপি, ডিএমপি কমিশনার, যারা পরস্পর যোগসাজশে এসব হামলা ও হত্যা চালিয়েছে বলে উল্লেখ করা হয় মামলায়। সরকার পতনের পর শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে এটিই প্রথম মামলা দায়ের। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা।